বন্ধুরা, আমি চলে আসছি এমন একটা জায়গায় ভিতরে ঈশ্বরদীর পাশে। আপনি একটু চারিদিকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখেন। পরিস্থিতি খুবই খারাপ, এক বোন অসুস্থ। তাই এই অবস্থায় তার মেয়েটারও কিন্তু বিয়ে। তো বন্ধুরা, আমি তো চলে আসলাম ওনার কাছে। ঠিক আছে, এদিকে একটু নিয়ে আসেন, আমি যাই, কথা বলি। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালোই আছে হালকা। ভালো আছেন না? হ্যাঁ, আমি শুনছিলাম যে আপনি খুব অসুস্থ। হ্যাঁ, অসুস্থই। খাবার টাবার খাইতে পারেন? হালকা পাতলা। হালকা পাতলা। এটাকে এদিন কথা বলো, তোমার নাম কি? রুমা। ওনার নাম রুমা। আমি শুনেছিলাম যে এই মেয়েটার কিছুদিনের ভিতরে বিয়ে। তার ভিতরে উনি অসুস্থ। একজন মানুষ কামাই করে ভাই, এই 100, 150, 200 টাকা কামাই করে, সেও অসুস্থ। পরিস্থিতি খুব খারাপ। মানে মেয়েরও বিয়ে আসছে, এদিকে উনিও অসুস্থ, বিছনাতে খেতে দেখতেছেন বাড়িঘরের যে পরিস্থিতি। তে ভাই, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। উনার মেয়ে যে বিয়ে দিবে অবস্থা কিছু নাই, শুধুমাত্র একটা, এই যে একটা ছাগল আছে, মানে 2-3 হাজার টাকা হবে, এইটাই তার সম্বল। এখন আপনারা যদি একটু সহযোগিতা দেন, তাহলে দেখা যাচ্ছে যে ওনার মেয়েটা বিয়ে দিতে পারে। ওনার অসুস্থতার হিসাব পরে, যেহেতু সবারই কিন্তু মা বোন সবারই আছে। তো বিষয় হলো, ভাই একটু এদিকে আসেন তো। আপনি আসেন, এদিকে আসেন। ভাই আসেন, ভাই আসেন, একটু বিষয়টা বলেন তো, আসলে পরিস্থিতিটা হ্যাঁ, একটু দেখেন পরিস্থিতি দেন। তো আসলেই খারাপ। কারণ ক্রিটিক্যাল সমস্যা, নিজস্ব জমি জায়গা নাই, তারা এই এই জায়গাটা কার? ক্ষতিগ্রস্ত এই আছে। জায়গাটা তারাও এই পড়ার জায়গাটা জমিতেই পড়ার থাকে। জায়গা, তারা পড়ার জায়গার উপর রয়েছে, এই জায়গাটা তাদের না। তার যে আজকে 5 বছর ধরে চিকিৎসা হচ্ছে, এই মেয়েটার বিয়ে সামনে শুক্রবারে। তার এমন কোনো পরিস্থিতি নাই যে 10টা টাকা তার ভান্ডার থেকে আসবে। এগুলা মানুষ যদি সহযোগিতা করে, তাহলে এই মেয়েটার একবারে নাবালক গরিব মানুষের মেয়ে, তার বিয়েটা হতে পারে। একটা কন্যাদানের যদি সহযোগিতা একটু করেন, দর্শকের উদ্দেশ্যে যদি বলেন যে ভাই। ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনার যে যেটুক পারবেন, একবারে অসহায় মানুষ, তাদের কিচ্ছু নেই, এই জায়গাটা তার পড়ার জায়গা, এই জায়গাটা তাদের নিজস্ব নেই, যেটা বরকি আছে, এটুকুই তার সম্বল। আপনারা, আমার অনুরোধ, আমার এলাকা হিসাবে অনুরোধ, আপনার যে যেটুক পারবেন একটু সহযোগিতা করে এই নাবালক মেয়েটার দিকে একটু তাকান। আর এই একটা অসহায় অসুস্থ মানুষের দিকে আপনারা একটু খেয়াল করবেন। ভাই এই আপনাকে বলে আমি ধন্যবাদ। ধন্যবাদ। ব্যাপার হলো, যারা আমার বাহিরে আছেন, মানে প্রবাস ভাইরা, আসলে দেখতেছেন সরাসরি আমি প্রতিনিয়তই কিন্তু সাধারণ মানুষকে নিয়ে কাজ করছি। হঠাৎ করেই কিন্তু আজকে আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই, ছোট ভাই, উনি ফোন দিল, ভাই এখানে যেতেই হবে, আপনার যাওয়ার দরকার। তাই আমি কিন্তু চলে আসছি। বৃষ্টি কাদা, বাড়ির ভিতরে পানি উঠে, পরিস্থিতিটাও খারাপ। আসলে তার পরিস্থিতি তো দেখে বসতে পারে না, 3-4 জন মিলে বসায় দিছে। আপনি খাওয়া দাওয়া করেছেন? না, খায়নি এখনো। এখন পর্যন্ত মানে তার খাওয়া দাওয়ারও নাই, তার পরিস্থিতিটা বুঝেন কি। আমি তো জানি না, অবশ্যই খাবার ব্যবস্থা করে দেব। পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আর কোনো হৃদয়বান ব্যক্তি আশেপাশে যদি থাকেন, অবশ্যই তার পাশে দাঁড়াবেন। দেখেন একটা ফুটফুটে মেয়ে, তার আসলে কি বলবো আর। ভাই কোথায় গিয়েছে? মাঠে গেছে। মানে ভাই গেছে মাঠে কাজ করতে। তাহলে এই মুহূর্তে এদের পাশে দাঁড়ানোর দরকার। দেখেন পরিস্থিতি আসলে, মানে ভাষায় প্রকাশ করতে পারি না। এই কাজগুলা করতে গেলে বন্ধুরা, আসলে পরিস্থিতিটা কি বলবো, মানে হঠাৎ করে চলে আসছি এই মুহূর্তে। আসলে আপনাদের কি বলবো আর, মানে ঈশ্বরদী যাওয়ার পথে, মানে আমি তো ওইভাবে প্রস্তুতি নিয়ে বের হয় নাই, না হলে তাদেরকে একটা সহযোগিতা দিব। আর আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন। এবং আপনাদের কোনো নাম্বার আছে, ফোন নাম্বার আছে? নাম্বার তো আমি চিনি না। নাম্বার বলতে পারবে? নাম্বার না। ওনারা কেউ নাম্বার বলতে পারে না, তার মানে মোবাইল নাই ওনাদের। মোবাইল আছে, যাই হোক, ওনাদের নাম্বারটা আমি দিব। মানে বিকাশ নাম্বার যদি থাকে তুলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন সে নাম্বারে। আর আমার কাছে আপনারা দিলে অবশ্যই পরবর্তী ভিডিওটাতে দেখতে পাবেন। আর আপনারা অবশ্যই ওনার দিকে একটু ইয়ে থাকেন। বোন ভালো থাকবেন। আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে, কি করবো ভাই? বলেন, একটু বলেন কিছু। আসলে ওনার একটু ভারসাম্যতা হারা তো, পেটে খিদা, মানে কথাও বলতে পারতেছে না। একটু বলেন, কিছু বলেন। আপনি গন্ডা লেগেছে। উনি কথা বলতে পারতেছে না, মানে কি বলবে উনি নিজেও জানে না। আসলে যখন সয় সম্বল হারাই যায়, পেটে একটা সন্তান থাকে, বিয়ে চলে আসে, এসব টেনশনে অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে যায়। আসলে জীবনযাত্রা খুব কঠিন। অবশ্যই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা একটু চেষ্টা করবেন এইরকম ধরনের মানুষের পাশে যদি একটু দাঁড়ান, তাহলে একটু ভালো হন। ভাই আর একটু আসেন, এদিকে আসেন, একটু আর একটু কথা বলেন দর্শকের জন্য। এপারে আসেন, এখানে আসেন, একটু কথা বলেন, জনগণের কাছে একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি যে বিষয়গুলো এর আগেও বলছি, এখনো আপনাদের বলতেছি, ভাই সে একটা অসহায় মানুষ। আমার অনুরোধ, আমার প্লিজ, আমার অনুরোধ, একটা মানবিক দৃষ্টিতে একটা মানুষ, অসহায় মানুষের জন্য কি করা লাগবে। আমরা সবাই মানুষ। আজকে যদি আমরা মারা যাই, সে জায়গায় চলে যাব, কিন্তু সে অসহায়, তার পাশে দাঁড়ানোর মতন এমন একটা ব্যক্তি নাই যে তাকে হয়তো 500 টাকা সাহায্য করবে, কি সে একটু ভালো মন্দ খাবে। এ বেচারে এমনি পাকবন্দি,
কথা বলতে পারতেছে না, তাহলে অনুরোধ আপনারা সবাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ভাই হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে এদের একটু খেয়ালটা রাখে আপনারা যদি একটু কিঞ্চিত পরিমাণ কিছু সাহায্য করেন, তাহলে তারা এই পরিবারটা, অসহায় পরিবারটা বাঁচে যায়। ভাই, এটা আমার অনুরোধ। এই বলে আমি কথা বাদ দিলাম। আসসালামু আলাইকুম। আসলে উপস্থিত চলে আসছিস, তেমন ভাবে কোনো প্রস্তুতিও লি নাই। তো দেখি আমার কাছে যাত্রা পথে আসলে কি বলবো, আসলে আপনাকে আমি তো কিছু দিয়ে যেতেই হয়। আপনারা আমি এই সামান্য কিছু নিলাম, এডিট লেন লেন হাতে লেন। আপনি সকাল থেকে কিছু খাইনি, কিছু খাবেন, হ্যাঁ? আর না হলে ওষুধ কিনে নিয়ে আসবেন বাইক দিয়ে। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাকে কিছু দেওয়ার জন্য, এবং আপনার মেয়ের বিয়ের জন্য আমি কিছু দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এদের দিক তাকাই থেকে একটু দেখবেন, আমার দিকে না, উনাদের দিকে তাকাই থেকে একটু কিছু করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। কোনো হৃদয়বান ব্যক্তির কাছে যদি এই ভিডিওটা চলে যায়, অবশ্যই কেউ না কেউ পাশে দাঁড়াবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।